ঢাকা সিটি কর্পোরেশনের অফিসিয়াল কাগজপত্র খুঁজলে গুলিস্তান নামের কোনো জায়গার অস্তিত্ব পাওয়া যাবে না, অথচ আজ পুরো দেশ চেনে গুলিস্তান মোড়কে। ফুলবাড়িয়া রেল স্টেশনের ঠিক উত্তরে অবস্থিত একটি ঐতিহাসিক সিনেমা হলকে কেন্দ্র করেই মূলত গড়ে উঠেছিল এই এলাকা, এবং হলের নামেই নাম হয়ে যায় পুরো টাউনের। দেশভাগের পর পাকিস্তান থেকে আসা চলচ্চিত্র ব্যবসায়ী ফজলে দোসানি ঢাকায় নতুন সম্ভাবনা দেখে 1953 সালে প্রতিষ্ঠা করেন এই হলটি, যার উদ্বোধন করেছিলেন প্রিন্স আগা খান। তৎকালীন রূপমহল, তাজমহল বা আজাদের মতো হলগুলোকে ছাড়িয়ে এটি হয়ে ওঠে ঢাকার সবচেয়ে অভিজাত বিনোদন কেন্দ্র। ঢাকার প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক সেই গুলিস্তান সিনেমা হল। হলের ভেতরে ঢুকলেই দামি পারফিউমের সুবাস আর এসির ঠান্ডা বাতাসে গা জুড়াতো। এমনভাবেই আজও গুলিস্তানের স্মৃতিচারণা করেন অনেকে। ভেতরে বসার আসনগুলো ফ্রন্ট স্টল, রিয়ার স্টল এবং ডিসি এই 3 ভাগে বিভক্ত ছিল, যেখানে টিকিটের মূল্য ছিল যথাক্রমে 1.5 টাকা, 2.5 টাকা এবং 3.5 টাকা। নারীদের জন্য ছিল পর্দা দিয়ে ঢাকা সম্পূর্ণ আলাদা বসার ব্যবস্থা। শুধু তাই নয়, হলের দোতলায় ছিল ঢাকার প্রথম চাইনিজ রেস্তোরাঁ চু চিং চৌ এবং মিষ্টি ও নোনতা 2 স্বাদের পপকর্ন ও হাওয়াই মিঠাইয়ের দোকান। রাতের বেলায় পুরো হলটিকে দিল্লির লালকেল্লার মতো আলোয় সাজানো হতো, যা দেখতে বাইরে ভিড় জমাতো সাধারণ মানুষ। এই হলেই প্রথম মুক্তি পেয়েছিল কালজয়ী দেশি সিনেমা জীবন থেকে নেয়া এবং বেদের মেয়ে জ্যোৎস্না। শুধু দেশি নয়, ইংরেজি ক্লাসিক ছবি রোমান হলিডে কিংবা প্রথম 3D ছবি হাউস অফ ওয়াক্স দেখতে এসে দর্শক 3D চশমা চোখে উত্তেজনায় চেঁচিয়ে উঠতেন। এই ভবনেরই 4 তলায় করা হয়েছিল 100 আসনের আরেকটি ছোট হল নাচ, যেখানে শুধু ইংরেজি ক্লাসিক ছবি দেখানো হতো এবং হলের প্রবেশদ্বারে লেখা থাকতো প্লিজ কাম ওয়েল ড্রেসড। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এই হল হস্তান্তর করা হয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কাছে, কিন্তু কালের আবর্তনে 2005 সালে ভেঙে ফেলা হয় ঢাকার ঐতিহ্যের এই ধারক। 20 তলা ভবনের পরিকল্পনা থাকলেও বর্তমানে এটি 10 তলা পর্যন্ত নির্মিত হয়ে দেশের অন্যতম বৃহত্তম মোবাইল অ্যাক্সেসরিজ ও স্পোর্টস আইটেমের মার্কেট হিসেবে টিকে আছে। রূপালী পর্দার সেই জাদুকরী আলো আর নেই, মখমলের আসন। তবু আজও যখন কোনো বাস কন্ডাক্টর চিৎকার করে ডাকেন হল মার্কেট, হল মার্কেট, তখন ক্ষণিকের জন্য হলেও ঢাকার মানুষের মনে জীবন্ত হয়ে ওঠে হারিয়ে যাওয়া সেই স্বপ্নের গুলিস্তান। কাকলি আখতার, দেশকাল নিউজ।